জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, পরম পিতার আতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আপনাদের সবাইকে আন্তরিক রান্না দিতে জয় গুরু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা প্রভুর শ্রীচরণে। আগামীকাল রথযাত্রা, জগন্নাথ দেবের, পুরীর জগন্নাথ দেবের মন্দিরে পুজো হবে। এখন নতুন আমাদের দীঘায় জগন্নাথ দেবের মন্দির হয়েছে, সেখানেও পুজো হবে। জায়গায় জায়গায় রথ বেরোবে। একটা আনন্দের দিন এই রথযাত্রা, কিন্তু আমাদের বাঙালির ঘরে ঘরে একটা আনন্দের উৎসব লেগে যায়। শুরু হয়ে গেছে কিন্তু এক একটা করে উৎসব। এই যে রথ, ছোটবেলা থেকে দেখে এসেছিলাম আমার মা রথের পুজো করতেন। আম, কাঁঠাল, লিচু, লটকা এসব কিছু দিয়ে পুজো করতেন। রথেও গিয়েছি, রশি ধরে টেনেছি। এই রশি ধরে টানার নাকি অনেক মাহাত্ম্য। রশি ধরে টানার সময় কি বলতে হয়, এই রথের দিন কি খেতে হয় এবং কি খাবার উচিত, কি খাবার গ্রহণ করা সেদিন উচিত নয়, আমরা জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্ত হব কিভাবে, সব কিছুই আজকে আলোচনায় রয়েছে। আপনারা বিস্তারিত আলোচনাটা শুনবেন। আমি ছোট একটু ঘটনা বলে দিচ্ছি। আমি ছোটবেলা যখন শুনতাম যে আমার মা যখন রথের পুজো করতো, সেই রথের একটা কথা ছিল, ব্রত কথা যেটাকে বলে, সেটা আমি সংক্ষেপে বলছি। সেই এক বুড়িমা রথে গিয়েছিলেন। সে আর হাঁটতে পারছেন না, এত ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয় রথে, আমরা সবাই জানি। সেই মা নাকি পড়ে গিয়েছিলেন। পড়ে গিয়ে তার, আমাদের রথ তো এই দেহর যে দুটো পায়ে আর জোর ছিল না, সে আর উঠতে পারছিল না। তখন নাকি ওই রথের থেকে পুরোহিত মশাই সে জগন্নাথ দেবের ঠাকুরের জল এনে ওই বুড়িমাকে ছিটিয়ে দেওয়ার পরে তিনি নাকি উঠে দাঁড়ালেন, আবার তত্তর করে হেঁটে চললেন। এই রথের নাকি এই মহিমা। তাই সবাই শরীর, এই আমাদের দেহ রথ যেন সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্যই করণীয়। তার জন্য এই রথের রশি ধরে টানার সময় কি বলতে হয়, আসুন শুনি। তো কাল যখন আমাদের রথ, তো সবাই সেদিন, এটা শাস্ত্রের বিধানে রয়েছে, সবাই সেদিন নিরামিষ ভোজন গ্রহণ করবেন। সবাই চেষ্টা করবেন যেন আমিষটা আগামীকাল সবাই বন্ধ রাখার। আর আমাদের সৎসঙ্গীদের একটা সুবিধে, আগামীকাল পড়ে গেছে শুক্রবার। আর শুক্রবারটা যারা স্বস্তিনী নয়, তারা শুক্রবারটা কিন্তু পালন করে। প্রতি ঘরে ঘরেই ঠাকুরের উদ্দেশ্যে যারা দীক্ষিত আমাদের ঠাকুরের, তারা কিন্তু শুক্রবারটা পালন করে। আর আমরা যারা সস্তানে রয়েছি তাদের তো রোজকারই নিরামিষ রয়েছে। তো কালকের দিনটা তো অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন, যাতে আমিষ বর্জন করা যায়। যারা অনেকে আছেন এদিক সেদিক খেয়ে ফেলেন শুক্রবারেও, তারা কালকের দিনটা না খাওয়াই ভালো। ঠাকুরের নাম করবেন, কারণ দেখুন, ঠাকুরের বলা আছে, ঠাকুরের একটা ঘটনা আছে, সেখানে ঠাকুরই কিন্তু জগন্নাথ, কারণ তিনিই কিন্তু নররূপে পরে ধরাধামে এসেছেন। তাই ঠাকুরকে যদি আমরা সন্তুষ্ট করি, ঠাকুরের বিধান যদি মানি, ঠাকুর যেভাবে চলতে বলেছেন, তাহলেই কিন্তু জগন্নাথ দেব খুশি, কারণ তিনি সব। আর রথ, আমরা তো সবাই পুরী যেতে পারি না, তাই ছোটোখাটো যেখানে যেই রথটাই বের হবে, জগন্নাথদেবের রথ যে কালকে বের হবে, সবাই চেষ্টা করবেন সেই রথে গিয়ে সেই রশিটা ধরে, রথ যে রশি ধরে টেনে নিয়ে এসে, সেই রশিটাকে ধরে একটু টেনে নিয়ে যাওয়ার, একটু এগিয়ে টেনে নিয়ে যাব। আর রশি ধরে যখন টানবো, তখন যেন আমরা বলি, জয় জগন্নাথ দেব কি জয়, জয় জগন্নাথ দেব কি জয়। এটা যেন তার মধ্যে, তাহলে কিন্তু জগন্নাথ দেবের জয় জয়াকার হয়। আমরা যেমন জয়গুরু দিয়ে থাকি, জয়গুরুর মধ্য দিয়ে আমরা সুস্থ হয়ে উঠি। জয় জগন্নাথ দেব কি জয়, এই বলে যদি আমরা রশিটা ধরে টানি, আমার যে এই দেহ রথটা, সেই দেহ রথটা
সুস্থ থাকবে, রথের মতন চাকার মতন ধীর গতিতে এগিয়ে চলবে সারাটা জীবন। তাই এই কথাটা আমরা কালকে বলবো। সবাই চেষ্টা করবো রশ্মিটা ধরে টানার জন্য। আর ঠাকুরকে কেউ ওই কলা, লটকা, ফল এসব দিয়ে রথে কখনো ছুঁড়ে দেবেন না, কারণ ঠাকুরকে ছুঁড়ে দিলে ঠাকুর তো ব্যথা পাবে, কষ্ট হবে। এই জিনিসটা আমরা খুব ভুল করে থাকি। সামনে যদি নিচু হয় দিতে পারলে দেবেন, না হলে পুরোহিতের কাছে বা যারা থাকবে তাদের হাতে ঠাকুরের উদ্দেশ্যে দিয়ে দেবেন। আপনি যার কাছেই দিন না কেন, ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছেন আপনি দিচ্ছেন, সেটাই কিন্তু ঠাকুর গ্রহণ করবে। ঢিলে ছুঁড়ে আমি একদম ঠাকুরের সামনে দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু ঠাকুর সন্তুষ্ট হন না। এই ভুলটা আপনারা কেউ করবেন না। আসুন আর জেনে নিই আমার ঠাকুর কি বললেন, আমরা কিভাবে জগন্নাথ দেবের আশীর্বাদ পুষ্ট হতে পারি, কি করার মধ্য দিয়ে। শ্রী শ্রী ঠাকুর বললেন আলোচনা প্রসঙ্গে দ্বাদশ খণ্ডে, জগন্নাথ দেখেছ? দারু মূর্তি, বলতো বিশেষত্ব কি? বৈশিষ্ট্য এই যে কারিগর মূর্তি ভালো কও খারাপ কও সব করেছিল, করেনি শুধু হাত দুখানা, অর্থাৎ জগন্নাথ টুন্ডা। আরেকটা কথা বলে দিচ্ছি, পুরীর জগন্নাথ দেবের মন্দির আর মানুষ জগন্নাথ আছে, এই ঘটনাটাও কিন্তু রয়েছে। মানুষ জগন্নাথেরও চোখ কিন্তু পুরীর সেই জগন্নাথ দেবের মতন চড়া চোখ। এইটা একটা খুব সুন্দর ঘটনা রয়েছে কিন্তু মানুষ জগন্নাথকে। এই কথাটা আমার আগেও মনে জেগেছে, এখনো ভাবি এর মানে কি? জগন্নাথের টুন্ডা মূর্তি, এতে বোঝা গেল কি? বুঝলাম জগন্নাথের হাত নেই, পা আছে। সেটা মিলিয়ে দেখতে পাই যে যেখানে নাথ হয়েছে তারই হাত নেই, পা আছে। তাহলে ঠাকুর বললেন যে মূর্তি ভালো কও আর খারাপ কও সব, মানে যে কারিগর সে সব করেছিল, কিন্তু হাত দুটো সে তৈরি করেনি। তার মানে অর্থাৎ জগন্নাথ টুন্ডা। এ কথাটা আমার ঠাকুর বললেন আমার আগেও মনে জেগেছে, এখনও ভাবি জগন্নাথের টুন্ডা মূর্তি, এতে বোঝা গেল কি? বুঝলাম জগন্নাথের হাত নেই কিন্তু পা দুটো আছে। সেটা মিলিয়ে দেখতে পাই যে যেখানে নাথ রয়েছে, নাথ মানে প্রিয় পরম ইষ্ট, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই নাথ যেখানে যেখানেই রয়েছেন, শ্রীকৃষ্ণ যেখানে যেখানেই রয়েছেন, তার হাত নেই কিন্তু পা কিন্তু আছে, তার হাতটা নেই। অর্থাৎ ঠাকুর সুন্দরভাবে এবার বুঝিয়ে দিলেন যে কিভাবে আমরা ঠাকুর জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে পারি। শুনুন, ঠাকুর জিজ্ঞাসা করলেন তোমার ক ছেলে? ভাগবতী বাবু বললেন 4 ছেলে। শ্রী শ্রী ঠাকুর, তাদের সব কিছুর ওপর তোমার হাত আছে? ভাগবতী বাবু নেই। শ্রী শ্রী ঠাকুর, কারো ছেলের ওপর হাত থাকে না যদি ছেলে স্বেচ্ছায় সে অধিকার না দেয়। তাই বলি, বাপকে ছেলে যদি তার টান দিয়ে সেবা দিয়ে পুরোপুরি আঁকড়ে ধরে তাহলেই তার হাত আছে। তাহলে কি বলল? যে তাই বলি, বাপকে ছেলে যদি তার টান দিয়ে সেবা দিয়ে পুরোপুরি আঁকড়ে ধরে তাহলে তার হাত আছে, চালিয়ে নিতে পারে নিজের বুদ্ধি অভিজ্ঞতা মতো। তাই জগন্নাথকেও যদি আমরা আমাদের সক্রিয় টান দিয়ে ধরি, তার পা আছে, তিনি পারেন টেনে নিতে আমাদের গন্তব্যে। তার মানে জগন্নাথ দেবকে আমাদের ধরতে হবে। শ্রী শ্রী ঠাকুরকে যদি আমি না ধরি তাহলে কি আমি ঠাকুরের আশীর্বাদ পুষ্ট হব? আশীর্বাদ মানে অনুশাসনবাদ। তিনি যা বলবেন তা যদি কাটায় কাটায় করে ফেলি তবে আশীর্বাদটা কিন্তু পাবো। পড়লাম না, শুনে আসলাম, শুনলাম, দেখলাম, পড়লাম, তাহলে কি আশীর্বাদ পাবো? কখনোই না। জগন্নাথ দেবের মন্দিরে যাব, রথে যাব, ঠাকুর প্রণাম করব, ঠাকুর আমার এই করে দিও সেই করে দিও, কিন্তু যে বিধানে সেইগুলো পাওয়া দরকার, যে বিধান করলে ঠাকুর আমাকে টেনে ধরবে যে না ওর কর্ম ও ঠিক করছে, এখন আমার ওকে ধরা উচিত, তাহলেই কিন্তু ঠাকুর ধরবেন।
কিন্তু ঠাকুরের কাছে হাত জোর করে শুধু দাঁড়িয়ে থাকলে কিন্তু ঠাকুর করাবেন। এখন আমার অসুখ হয়েছে, আমি যদি ঠাকুরের কাছে গিয়ে এইভাবে হাত জোর করে বলি আমাকে ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও, হয়তো ভালো করে দেবে, কিন্তু আবার আমি সেটাতে পড়বো। তার জন্য আমাকে ডাক্তার দেখাতে হবে, যা করণীয় তাই করতে হবে। হ্যাঁ, তখন এই করার মধ্য দিয়ে ঠাকুর আমার পাশে থাকবেন, ঠাকুর আমাকে সঠিক রাস্তা দেখাবেন, সঠিক ডাক্তার আমার জন্য চলে আসবে, সঠিক চিকিৎসা হবে, সঠিকভাবে আমি সুস্থ হব। এমনকি মৃত্যু শয্যা থেকেও আমি সুস্থ হয়ে ফিরতে পারি যদি আমরা বিধানকে মানি। ঠাকুর সেটাই বললেন যে তার অকরণীয় কিছু নেই, কিন্তু এর মধ্যে একটা যদি আছে, যদি আমরা তাকে ধরি ও বরাবর ধরে থাকি, তার অকরণীয় কিছু নেই, তিনি সব করতে পারেন, তিনি কিন্তু সব করতে পারেন, কোনো কিছুই তার অকরণীয় নয়। কিন্তু এখানে একটা কথা আছে, তিনি তখনই পুরোপুরি ফুলফিলভাবে আমাকে দিতে পারবে, আমার জন্য করবে, যখন আমি তার হাতটাকে শক্ত করে ধরবো। তাকে যখন আমি শক্ত করে ধরবো, তাকে শক্ত করে ধরা মানে কি তার মূর্তিটাকে এইভাবে শক্ত করে ধরে রাখা না, তাকে ধরা মানে সব দেবতার ঠাকুর বললেন ভগবানের হাত নেই, যেমন ছাওয়াল জন্মে গেলে মা বাপের কোনো হাত নেই, তার উপর সে তাদের মানতেই পারে, আবার ইচ্ছে করলে অমান্যও করতে পারে। দুটোর ফল কিন্তু দুরকম হয়। যে সন্তান তার বাবা মাকে মানবে তার ফল একরকম, আর যে সন্তান বাবা মাকে মানবে না, বাবা মার উপর অত্যাচার করবে, বাবা মাকে সহ্য করতে পারবে না, তার ফলই কিন্তু আরেক রকম হয়। আমাদের দুহাত দিয়ে ভগবানকে আঁকড়ে ধরে চললে তার অসীম শক্তির সুযোগ আমরা পাই। আমরা যদি ভগবানকে আঁকড়ে ধরে চলি, তাহলে তার যে অসীম একটা শক্তি, সেটা কিন্তু আমরা নিজের ভেতরে অর্জন করতে পারি। আমরা তার দিকে যতখানি এগিয়ে চলব, ততখানি তার দয়া কিন্তু আমরা পাবো। তার হাত না থাকলেও পা আছে, তিনি আমাদের টেনে নিয়ে যেতে পারেন যদি আমরা সক্রিয় অনুরাগের সঙ্গে তাকে ধরে থাকি। আমরা যত তাকে ধরে চলি, তত সপরিবেশ আমাদের বাঁচা বাড়ার পথ, ঐক্যের পথ, মিলনের পথ, মঙ্গলের পথ খুলে দেয়। আমরা যতই তাকে ধরে চলবো, ততই আমার ভেতরটা নির্মল হতে থাকবে, মুক্ত হতে থাকবে, ততই কিন্তু আমরা সব পরিবেশে আমাদের বাঁচা বাড়ার পথ, ঐক্যের পথ, মিলনের পথ, মঙ্গলের পথ আমাদের কাছে খুলে যায়। তাই তাকে ধরে আমরা যে যত এগিয়ে চলবো, সে ততখানি তার কিন্তু দয়া পাবো। তাকে ধরা মানে ফুল চন্দন দিয়ে পুজো পার্বণ নয়, তাকে ধরা মানে তার বিধানগুলো পালন করা। প্রবৃত্তির পথে চলে তার কুফলের জন্য তাকে দায়ী করার কোনো মানে হয় না। যখন প্রবৃত্তির চলনে আমরা চলি, তখন সেখান থেকে যেন আমরা যখন ঘাত প্রতিঘাত পেয়ে থাকি, নানান বেকায়দায় পড়ে যাই, তখন আমরা ঠাকুরকে দোষারোপ করি যে হলো না, কোথায় আমার তো এটা হলো না, আমি তো এটা চেয়েছিলাম, এটা করেছিলাম, কোথায় আমার তো হলো না, আমরা ঠাকুরকে দোষারোপ করি। কিন্তু আমার করাটা সময় সুযোগ সব কিছু কি ঠিক সময় করেছি? তাহলে না হলে কিভাবে পাবো? তবে আমরা যে কোনো অবস্থার মধ্যেই পড়ি না কেন, তাকে ধরে তার মাঙ্গলিক নিয়ন্ত্রণের পথে এগোতে পারি। তাহলে যে অবস্থাতে আমরা পড়ি না কেন, তাকে ধরে যদি চলি, তাহলে খারাপ অবস্থাতে গিয়েও আমাদের কিন্তু ভালোর দিকে ঠাকুর টেনে নিয়ে আসবে। তাই তাকে ধরে চলার এটাই গুণ। খারাপ ভালোর মধ্য দিয়ে সবাইকে চলতে হবে, সবার জীবনেও খারাপ আসবে, কিন্তু খারাপের মধ্যেও ঠাকুর ধরে যে থাকবে, তাকে নিয়ে যে চলবে, তাকে নিয়ে যে পথ চলার যে স্বপ্ন যে দেখবে, তাকে কিন্তু ঠাকুর উদ্ধার করবেই, ঠাকুর কিন্তু তাকে সঠিক রাস্তা দেখাবেই। তাই জগন্নাথ দেবের যদি আমরা আশীর্বাদ পুষ্ট হতে চাই, তার আশীর্বাদ পেতে চাই, আমাদের বাড়ি থেকেই সেই পুরী যেতে হবে না, দীঘায় যেতে হবে না, বাড়ি থেকেই যদি আমি তাকে ধরে চলি, তাহলে তার দয়া বর্ষণ হবে আমার উপর দিয়ে, সবার উপর দিয়ে। তাই সবাই আমরা
জগন্নাথ দেবের এইভাবে আশীর্বাদ পুষ্ট যেন হতে পারি। আর সবাই জগন্নাথ দেবের রশি টানবেন, তাকে জয় জগন্নাথ দেব বলে রশিটাকে টানবেন, তাকে যা নিবেদন করার দেবেন, কিন্তু ছুঁড়ে দেবেন না, তাকে ভালোবেসে সুন্দর করে দেবেন। এই বলে আজকের ইষ্ট প্রসঙ্গে এখানেই রাখছি। জয়।